আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অনেকের হয়তো জানার আগ্রহ থাকতে পারে যে আশুরার দিন কোন দিনকে বলা হয় আর এই দিনে রোজা রাখার কী গুরুত্ব এবং ফজিলত। দেখেন, 10 মুহররম এই দিনকে বলা হয় আশুরার দিন, আর এই দিনে রোজা রাখার অনেক গুরুত্ব হাদিসে মুবারাকার মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ নবী বলেছেন, যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি তার ব্যাপারে আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ তাআলা এই রোজার বিনিময়ে বান্দার পূর্বের 1 বছরের সগীরা গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিন আমরা রোজা রাখবো, আশুরার দিনে রোজা রাখবো। তবে আশুরার দিনে রোজা রাখার সুন্নাহ পদ্ধতি হচ্ছে যে আশুরার দিনে এই সামনের বা পরের একদিন সামনে পেছন করে 2 দিন রোজা রাখা, হয়তো 9, 10 অথবা 10, 11 এইভাবে রোজা রাখা। কারণ হচ্ছে 10 মুহররম ইহুদিরা রোজা রাখত, আর এই ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উৎসাহ দান করেছেন, আদেশ করেছেন। আল্লাহ নবী বলেছেন, সুমু আশুরা ও খালিফু ফিহি আল ইয়াহুদা, তোমরা আশুরার দিনে রোজা রাখো, আর রোজা রাখতে যে ইহুদিদের তোমরা বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, তারা রোজা রাখতো 10 মুহররম, তোমরা রাখো একটু এদিক সেদিক। এই জন্যে আমরা হয়তো 9, 10 রোজা রাখবো অথবা 10, 11 আমরা রোজা রাখবো। এই 2 পদ্ধতিতে রোজা রাখা, এটি হচ্ছে সুন্নাহ পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়মে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।